হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সুষমা MS লাইফস্টাইলে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে দেখো সবাই মিলে কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে চাকদা স্টেশন। চাকদা স্টেশনের ওপরেই কিন্তু বজরংবলীর মন্দির, সেখানটায় একটু দাঁড়িয়ে ছিলাম আমরা, কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাব। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমাদেরকেও কিন্তু আমি সাথে করে নিয়ে যাব কোথায় যাচ্ছি। আর আমার বৌদি, আমি, আমার ছেলে, আমার বর, আমার ছোটদা আর ছোটদার বন্ধু, এই কয়জন মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রায় 11:30 বাজে সকাল। তা এই টাইমেই বেরিয়েছি। যেতে যেতে কিন্তু আমাদের প্রায় 2টো বেজে গেছিলো ওখানে পৌঁছাতে। আর আমরা কিন্তু একটা স্পেশাল দিনেই কিন্তু যাচ্ছি, হচ্ছে সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোর দিনে ঘুরতে যাচ্ছি। ট্রেনের মধ্যে আমরা বসে আছি, আর বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর বিয়ের পর এই ফার্স্ট টাইম আমার বর আমাকে সরস্বতী পুজোতে ঘুরতে নিয়ে গেল। এতগুলো বছর বিয়ে হয়েছে, কখনো কিন্তু সরস্বতী পুজোতে ঘুরতে যাইনি, এই প্রথম যাচ্ছি। ট্রেনের মধ্যে দেখো একটি লোক গান করছে আর সবাই তাকে টাকা দিচ্ছে। খুব সুন্দর গানটা করছিল, সেই জন্য কিন্তু একটু ভিডিও করে নেওয়া হয়েছে। আর দুটো লোক গান করছিল, যে লোকটা মাইক ধরেছিল উনি গান করছিল কিছুক্ষণ, তারপরে সাইডের লোকটা আছে উনিও গান করছিল। আর আমরাও কিন্তু তাকে টাকা দিয়েছি, সবাই দিচ্ছে 10 টাকা 20 টাকা করে টাকা দিচ্ছে। আর গানটা তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ কপিরাইট দিয়ে দেবে, সেই জন্য। তা স্টেশন থেকে দেখো এখন আমরা নেমে পড়েছি, আর যেখানে যাব অবশ্যই সাথে থাকো। আর খুব কিন্তু আনন্দ হচ্ছে আমার, কারণ এই প্রথম যাচ্ছি, আর তাও আবার সবাই মিলে যাচ্ছি। সবাই মিলে যাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। আর এখানে যে এত সুন্দর সুন্দর সরস্বতী পুজো হয় তা এই প্রথমেই জানলাম কিন্তু। তা এত কিউট সরস্বতী মাকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আমি তো দেখেছি, আমার সাথে তোমাদেরকেও আমি দেখাবো। তা দেখো এখন আমরা স্টেশন থেকে নেমে দাঁড়িয়ে রয়েছি। আমরা এখন শান্তিপুর স্টেশনে নামলাম। এখন টোটো ধরবো, ধরে আমরা ঘাট পার হবো, ঘাটে যাব, ফেরিঘাট না কি বলে সেটাতে যাব। আর চলো সাথে চলো, সবাই যাচ্ছে। বন্ধুরা চলে আসলাম কালনা ঘাটে, শান্তিপুর নেমেছি, তারপরে হচ্ছে টোটোই করে আসলাম। এখন কালনা ঘাটে আমরা যাবো, নদীটা পার হবো। সবটাই তোমরা দেখতে থাকো, আমাদের সবটাই দেখাবো। তা হচ্ছে কালনায় কোথায় যায় সেটাই তোমাদের দেখাবো। এরপর দেখো চলে আসলাম হচ্ছে গঙ্গায়, কারণ এখান থেকেই কিন্তু লঞ্চে উঠে আমাদের ওপারে যেতে হবে। আর ওপারে গিয়ে কিন্তু মেন জায়গাটা যেখানে যাচ্ছি আমি, তা তোমরা দেখতে থাকো। আর প্রচুর ভিড়, রোদ উঠেছে খুব সুন্দর, একদমই কিন্তু শীত লাগছিল না, কারণ ঠান্ডা অনেকটাই কমে গেছে। আর সোয়েটার কিন্তু ব্যাগে নিয়ে নিয়েছি, কারণ আসার সময় তো শীত লাগবে, রাত হয়ে যাবে, সেই জন্য।
আত্মীয় আমি করলে তোমাদেরও বাদ যাবে কেন, সবার আত্মীয়। আমরা দেখো লঞ্চে তো উঠে পড়েছি, আর লঞ্চ থেকে গঙ্গা নদীর দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। একদম শান্ত একটা পরিবেশ, খুব ভালো লাগছে দেখতে। একদমই কিন্তু লঞ্চের ধারে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছিলাম। দেখতে দেখতেই কিন্তু আবার ওপারে পৌঁছে গেলাম। আর ওই পারে নেমেই কিন্তু একটা ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে যাচ্ছিলাম। তা ব্রিজটাও কিন্তু খুব সুন্দর অনেকখানি। তা ব্রিজ দিয়ে হেঁটে তারপরে রাস্তায় উঠলাম। এটা হচ্ছে কালনা ঘাট। তা কালনা ঘাটে কিন্তু পৌঁছে গেছি। আর তোমরা জানোই তো কালনায় সরস্বতী পুজোটা কত সুন্দর হয়। এখানে নাম করা সরস্বতী পুজো খুব সুন্দর। তা সরস্বতী মাকে তোমাদের দেখিয়ে দিই। দেখো শুধু মাকে, দেখো কত কিউট মা, খুব সুন্দর। এরকম মানে সরস্বতী পুজো আমি এই ফার্স্ট টাইম দেখলাম, আর খুব ভালো লেগেছে আমার। অনেক ঠাকুর দেখেছি, তোমাদেরকে আমি দেখাবো সমস্তটাই ভিডিওতে। আর আজকের ভিডিওতে হয়তো সমস্তটা দেখাতে পারবো না আমি, কিন্তু পরের ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তা দেখো শুধু, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। তারপর দেখো আরও একটি প্যান্ডেল, দেখো সরস্বতী পুজোর প্যান্ডেল। এখানে একটা থিম নিয়ে প্যান্ডেলটি করেছে, আর কত প্রচণ্ড ভিড় হয়েছে দেখো, আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। এরপরে দেখো ভিতরে ঢুকে গেছি, আর খুব সুন্দর সুন্দর লেখা ছিল গায়ে, লেখাগুলো খুব ভালো লাগছিল, পড়ছিলাম। আর এত সুন্দর ডেকোরেশন করেছে, মানে ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে, মানে এত ভালো লাগছে দেখতে। তা চারিদিকে দেখো হাতে কাজ করা ছবি, এগুলো সব করা আছে। তা আজকের ভিডিওতে তো আমি তোমাদের তুলে ধরলাম সরস্বতী পুজো, আর পরের ভিডিওতেও থাকবে কিছু। তা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে কেমন হয়েছে আজকের ভিডিওটি, আর আমাকে ঠিক কেমন লাগছে। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধু যারা দেখছো সবাই সবার পাশে থাকতে হবে। এই দেখো কত সুন্দর ডেকোরেশন। আর একটু আওয়াজ আসতে পারে, আমি সকালবেলা ভয়েস দিচ্ছি, কারণ রাত্রে তো প্রচুর গান চলে, মানে অনুষ্ঠান এখন লেগেই চলেছে প্রত্যেকটা দিন। সেই জন্য ভয়েস দিতে পারছি না, তার জন্য আমার ভিডিও ছাড়া হচ্ছে না। ভিডিও প্রচুর আছে আমার, ভয়েসের জন্য ভিডিও দিতে পারছি না আমি। তো আজকে অনেক কষ্ট করে ভয়েসটা দিয়েছি। সবাই ভালোবেসে দেখে নিও, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া একদমই এগোতে পারবো না। তোমরা সবাই ভালো থেকো, বাই।